আমরা যে শুধু আড্ডা দেওয়ার জন্য রেস্টুরেন্টে যাই তা কিন্তু নয়। আমরা এবার চলে গিয়েছিলাম ব্লেজের মাঠে। আড্ডাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। বাচ্চাদের পরীক্ষা বলে কথা, মায়েদের আড্ডা চলছে তো অবিরাম চলবে। আর আজকের ট্রিট দিয়েছিল মহিবুল্লাহর আম্মু। অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহর আম্মুকে এত সুন্দর করে পিঠে বানিয়ে আনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিতাস ডেইলি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের এই লাইক কমেন্টে আমার একটু উপকার হবে, এই আর কি। তো চলুন, চলে যাচ্ছিলাম আমরা ব্লেজের মাঠে। আর ব্লেজের মাঠটা কি সকালবেলা খুবই ভালো লাগে সেটা আসলে আগে বুঝতে পারিনি। যখনই ওখানটাতে গিয়েছি প্রচুর লোকজন, হই হুল্লো, এত লোক থাকে ওখানে, যেটা বলার মতো না। বরিশালে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা সম্পর্কে অনেক ভালো জানেন। তো আমরা এবার চলে গিয়েছিলাম ওখানকারই একটা জায়গাতে বসে পড়েছি। যেহেতু আমাদের মহিবুল্লাহর মা ট্রিট দিবে সেহেতু আমরা ওখানে চলে গিয়েছি। ভাবি মিষ্টি করে আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছে। আর আমাদের এই ভাবিটা অনেক কিউট, লক্ষ্মী একটা ভাবি। সে আমাদের জন্য রসে ভিজানো পিঠাটাই নিয়ে এসেছে, যেহেতু শীতের মৌসুম চলে এসেছে। আর এই শীতের মৌসুমে এই শীতের পিঠেগুলো তো বেশ লাগে। তো পিঠে বানিয়ে নিয়ে এসেছিল, আর আমরা কিন্তু ওখানে গিয়েছিলাম সবাই পিঠে খাওয়ার জন্য। ভাবি কিন্তু একেবারে টসটসে রসটসে পিঠে বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমরা ওখানে বসেছিলাম সবাই। এরই মধ্যে ভাবি কিন্তু পিরিচ চামি সব নিয়ে এসেছে, কারণ যেহেতু আমরা ওখানে বসে পিঠাটা খাবো, তো কি দিয়ে খাবো সেটারও তো একটা বিষয় আছে। তাই ভাবি আমাদের জন্য পিরিচ নিয়ে এসেছিল। আর এদিকে কিন্তু পিঠেগুলো ভাবি বেড়ে দিয়েছে। আর এরই মধ্যে দেখেন আমরা কি পরিমাণ লোভা, যে একটু ওয়েটও করতেছি না, সাথে সাথে দেওয়ার সাথে সাথে আমরা নিয়ে খাচ্ছি। এই দেখেন। আর এই সায়নদীপের মা বেশ ভোজন রসিক, ভাবি অনেক, তো বেশ ভালো লাগে ভাবি এই ভোজন রসিকতা। আসলে এখনো অনেকে নেই, যেহেতু ভাবি পুরান ঢাকা সেহেতু তার মধ্যে এই জিনিসটা এখনো কাজ করতেছে। তো এরপরে ভাবি যেহেতু পিস সংকট, আর আমরা লোকজন বেশি ছিলাম, তাই আমি কি করেছিলাম, আমি ভাবি যে বক্সটা নিয়ে এসেছে ওটার মুখেই নিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা খেয়েছি। আর পিঠেটা খেতে সত্যি অনেক অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহর মাকে এরকম সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য। তো এদিকে দেখেন ওই ছাওদার আম্মুর কিন্তু পিঠে খাওয়া শেষ, সে আবার পানিও খেয়ে নিয়েছে। সে যদি একটু ফাস্ট, আমাদের মধ্যে সে অনেক কিছুতেই ফাস্ট হয়ে যায়। তো আমরা এদিকে পিঠে খাচ্ছিলাম। আর আমাদের পাশে কিন্তু এক কাপল বসেছিল, বেচারা কাপলের অনেক ডিস্টার্ব হচ্ছিল, যদিও আমরা ওখান থেকে বেহায়ার মতো উঠিনি। এরপরে পিঠে খাওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ছবি তুলেছি, গল্প করেছি। যেহেতু পিঠে খেয়েছি আর চা খাবো না সেটা কি করে হয় বলুন তো। এরপরে আমরা খুঁজে মুজে একটা দোকান থেকে চা নিলাম। বাট চায়ের কালারটা অনেক সুন্দর দেখলেও চায়ের স্বাদটা কিন্তু অনেক বাজে ছিল। তো আজকেই মনে হয় প্রথম আমরা একটা বাজে চা খেয়েছি। আর এরপরে আমরা একটু পদ্মবিলে যেতে চেয়েছিলাম, যদিও কর্মদিবস খোলা তাই আমাদের ঢুকতে দেওয়া হয়নি।